আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি, সপ্তাহের শেষ দিন ১০ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস আজকে। ৩৫৬ কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স ১০৪টা, ডিক্লাইন ২০২টা, আনচেঞ্জ ৮৯টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু মার্কেট সেল ছিল আজকে, সেটা ইনডেক্সও দেখা যাচ্ছে। কিন্তু যতগুলো ভলিউম হয়েছে বেশিরভাগ ভলিউমে সেল ভলিউম ছিল। টপে মালিক স্পিনিং, মিথুন নেট, লুজার ওয়াই ম্যাক্স, এডিয়ান টেলিকম আছে, ভ্যালুতে ওয়াই ম্যাক্স, মালিক স্পিনিং, এডিয়ান টেলিকম, ভলিউমে ওয়াই ম্যাক্স, মালিক স্পিনিং, ড্রাগন চুয়াটার, ফ্যাকডিল। এরপরে যদি বলি ট্রেডে আছে ওয়াই ম্যাক্স, মালিক স্পিনিং, তারপরে যায় হচ্ছে আপনার ওরিয়ন ইনফিউশন আছে ট্রেডে। আর ইন্ডেক্স মোবারে হচ্ছে স্কোয়ার ফার্মা 0.87, মালিক স্পিনিং হচ্ছে 0.80, আর ফিটিএল হচ্ছে 0.79। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক 1.65, বেক্সিমকো ফার্মা 1.60, ওয়ালটন 1.38, বিএসআরএম লিমিটেড 1.03। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আলোচনা। এখন এর বাহিরে আমি যদি দু একটা বিষয়ে আলোচনা করতে চাই, আমি প্রথমে মালিক স্পিনিং নিয়ে কথা বলবো। যেহেতু টপে আজকে কয়েকবার এই শেয়ারটা আসলে হল্ট ছেড়ে দিছে, সম্ভবত 2 থেকে 3বারের বেশি সম্ভবত হল্ট ছেড়ে দিছে, তারপর আবার হল্টেড হয়ে গেছে এবং অস্বাভাবিক একটা ভলিউম করছে। আগামী দিনে শেয়ারটা কারেকশন মোডে চলে যেতে পারে, কারণ এত বেশি পরিমাণ ভলিউম করা একটা শেয়ারকে হল্টেড করতে এত বেশি শেয়ার না মালিক স্পিনিংয়ের যে এত বেশি ভলিউম করতে হবে এই শেয়ারটাকে হল্টেড করার জন্য। সুতরাং অস্বাভাবিক ভলিউম হয়ে গেছে। এটা সাধারণত এটাই আমরা জানি যে বিগত দিনের তুলনায় যদি অস্বাভাবিক ভলিউম হয় তারপরে কারেকশন আসে। তো মালিক স্পিনিং হয়তো সেই নিয়মের ভিতরে পড়ে গেছে, হয়তো কারেকশন হতে পারে, আবার যদি হল্টেডও হতে পারে যদি আজকে যে ভলিউম করছে তার থেকে আরও বেশি ভলিউম করতে হবে তাকে, যেটা আসলে এই মার্কেটে এই ৩৫৬ কোটি টাকার লেনদেন এটা সম্ভব কতটুকু সেটা সময় বলবে আগামী রবিবারে। এ হচ্ছে মালিক স্পিনিং নিয়ে কথা। এর বাইরে যদি আমি বলতে চাই, ওয়ালটন নিয়ে একটু আমি কথা বলবো। ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে 1.38। এই শেয়ারটা এখন আরেকটু নিচে আসতে পারে, আসলে এই শেয়ারটা কিন্তু একটা সেফ জোনে আছে এই মুহূর্তে। ওয়ালটন শেয়ারটা এটা একটু মোটামুটি সেফ জোন আছে। ইসলামী ব্যাংকও এই মুহূর্তে একটু সেফ জোনে আছে আমি মনে করি, যারা ট্রেড করেন আর কি তাদের জন্য। আর এর বাহিরে অন্যান্য দিনের মতো মার্কেট যেভাবে থাকার ইন্ডেক্স মুভ সেভাবে ছিল, ইন্ডেক্সের অবস্থান সেভাবে ছিল মার্কেটে। আমরা তো ট্রেডিং শেয়ার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মানে খুব দ্রুত প্রফিট করার। অনেকে ফোন দিচ্ছেন যে খুব দ্রুত 1 সপ্তাহের জন্য কোনো আইটেম আছে কিনা বা কোনো শেয়ার আছে কিনা। এটা আসলে মুশকিল কী জন্য এটা দেওয়া যায় না, এভাবে হয় না, মার্কেট এভাবে চলে না। আপনার 350-400 কোটি টাকার লেনদেনে মার্কেট এখন যেভাবে যে ট্রেন্ডে গত 2 মাস চলতেছে, আপনাকে আগেই একটা সাপোর্ট জোনে একটা শেয়ারের বি ক্যাটাগরি বা জেড ক্যাটাগরি, আমি জেড ক্যাটাগরি বাদে দিলাম, বি ক্যাটাগরিতে যদি আপনি আসেন, আপনাকে আগেই সাপোর্ট জোনে অন্তত 15-20 দিন আগে সাপোর্ট জোনে এন্ট্রি নিতে হবে। শেয়ারটা একটা স্টক খুব দ্রুত বেড়ে গেছে। যেমন আজকে যদি আমি মালিক স্পিনিংয়ের কথাই বলি, আপনি যদি আজকে এন্ট্রি নেন, আমি জানি না আগামী ম্যাচুরিটি ডেতে আপনি কতটুকু, হয়তো দেখা গেছে সে 5% বেড়ে গেছে তখন আপনি এন্ট্রি নিয়েছেন, এটা কতটুকু আপনাকে আগামী সোমবারে, যদি আজকে আপনি মালিক স্পিনিংয়ে এন্ট্রি নেন, সোমবারে ম্যাচুরিটি হবে, ওই দিন আপনি কতটুকু প্রফিট করতে পারবেন সেটা সময় বলবে। মার্কেট বেশিরভাগ এখন এইভাবেই হচ্ছে। আপনি যদি আগে পজিশন না নেন শেয়ারে, তাহলে আপনি যেদিন ওই শেয়ারটা বাড়তেছে ওই দিন যদি আপনি এন্ট্রি নেন, আপনি প্রফিট করতে পারবেন না। বেশিরভাগ 80% বিনিয়োগকারী গত 2 মাস 3 মাসে এইভাবে মার্কেট চলছে, এভাবে প্রফিট করতে পারে নাই। কিছু পারছে কেপিপিএল, খান ব্রাদার্স বা ওয়েস্টার্ন মেরিন, সেটা ভিন্ন বিষয়। ওয়েস্টার্ন মেরিনের এই যে এখন একটা ব্যাড নিউজ আছে, সেটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও করব, আশা করি শুনবেন। তো আপনারা আগেই পজিশন নিয়ে রাখতে হবে। আপনি বি ক্যাটাগরিতেও যদি পজিশন নেন, একটা শেয়ার অনেক দিন পড়ে আছে, 10-15 দিন 20 দিন পড়ে আছে চুপচাপ, কোনো কথা বলতেছে না, কিন্তু একসময় শেয়ারটা অনেক বেশি ফ্লে করছে, ওইখানে আপনি এন্ট্রি নেবেন
এবং তার ইপিএস এগুলোও দেখতে হবে আপনাকে। ইপিএসটা ভালো আছে বা মোটামুটি মানের আছে। যেকোনো মুহূর্তে সে তার টেকনিক্যাল ভিউ বা অ্যানালাইসিস থেকে ক্যান্ডেল ওয়াইজ সে যেকোনো মুহূর্তে টানতে পারে। তখন আপনি ওখানে এন্ট্রি নিয়ে বসে থাকবেন। এভাবে হঠাৎ করে শেয়ার টানতেছে, আপনি এন্ট্রি নিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে লস হচ্ছে। এটা করা যাবে না। যাই হোক, এর বাহিরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা আসলে এখন যে ভলিউম হচ্ছে, এই ভলিউমে যতটুকু পারেন, মানে যতটুকু আপনার প্রফিট হয়, প্রফিট হলেই প্রফিট টেক করেন। আপনি হয়তো একটা জিনিস ভাবতেছেন যে মনে হয় আমার হাতে থাকা শেয়ারটা আরও দাম বাড়বে, যেটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার, মানসিক ব্যাপার হয়ে যায়। যখন শেয়ারের প্রাইস কমে যায় তখন আমরা আসলে তাকে খুব অস্থির হয়ে যায় সেল করে দেওয়ার জন্য, যে আরও মনে হয় কমে যাবে। আবার যখন বাড়া আরম্ভ করে তখন আমরা মনে করি যে হ্যাঁ, মনে হয় এটা বাড়তেই থাকবে অনন্তকাল। এটা হয় না। আপনি টার্গেট ফিক্সড করেন। আমি তো বললাম আপনাকে ফিক্সড করতে হবে, বছরে আপনি এত % প্রফিট করবেন। ওই অনুযায়ী যদি আপনার টার্গেটে ফুলফিল হয়ে যায়, আপনি শেয়ার সেল দিয়ে বের হয়ে আসেন। ওই শেয়ার কোথায় যাবে না যাবে এগুলো এখন খোঁজার সময় নাই। কারণ যে ভলিউম হচ্ছে, এই ভলিউমে আপনি আপনার শেয়ার শুধু বাড়বেই বাড়বে। এটা আসলে হয় না, এটা হবে না এখন। এটা এখন হবে না। সুতরাং আপনারা প্রফিট পাইলে, ন্যূনতম প্রফিট পাইলে প্রফিট টেক করেন। আপনি ওই শেয়ারটাই আবার পাবেন। আবার সে নিচে চলে আসবে। এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। অনেকগুলো শেয়ারের নাম বলা যায় এই মুহূর্তে, যে 10%, 15%, 20% বাড়ছে। এখন আবার সে আগের জায়গায় আস্তে, আস্তে পথ ধরতেছে। সে ঠিকই তার আগের জায়গায় চলে আসতেছে। আগের সাপোর্ট জোনে সে চলে আসতেছে। সুতরাং আপনারা প্রফিট পাইলে প্রফিট টেক করে নেবেন। আর এর বাহিরে আমি যদি বলতে চাই, তাহলে অনেকগুলা কোয়ার্টার টুর ইপিএস দেওয়ার জন্য অনেকগুলো কোম্পানি তাদের মিটিং ডাকছে 16/1-এর অধীনে। এখানে বেশিরভাগ কোম্পানি কোয়ার্টার টুতে ভালো করার সম্ভাবনা আছে। আর আরেকটা শেয়ার নিয়ে আমি একটু বলতেই হয়, সেটা হচ্ছে সিপার। যেহেতু এখানে অনেক বিনিয়োগকারী সিপালে আসলে এন্ট্রি নিয়েছেন। যেহেতু আমি সিপালের আলাদা ভিডিও দিলে অনেক ভিউ হয় এখানে, তার মানে আমার এখানে যারা আছেন তারা অনেকে সিপালে এন্ট্রি নেওয়া আছে। আপনাকেও সেল দিবেন না। আজকে সিপাল কিন্তু গতকালকে একটা নিউজ দিয়েছে 51 লাখ শেয়ার সেল দিবে। এর আগে জেডে নেওয়া হয়েছে, তারপর এই নিউজ আসছে। মানে সবগুলো দুইটাই কিন্তু ব্যাড নিউজ। পরিচালক শেয়ার সেল দেওয়া, এটা কিন্তু একটা ব্যাড নিউজ। এর আগে জেড কাটা বি থেকে জেড চলে আসছে, সরি এ থেকে মনে হয় জেডে চলে আসছে, ওটাও একটা ব্যাড নিউজ। কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার সেল দিচ্ছে না। ভলিউম দেখা যাচ্ছে যে শেয়ার সেল দিচ্ছে না। সুতরাং আপনাদের হাতে থাকা শেয়ার সেল দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়। এত হিউজ পরিমাণ লসে, কারণ এই শেয়ারটা প্লাস ফরচুন এরকম কিছু শেয়ার আছে 200টা। এই শেয়ারগুলোতে আপনারা অনেক বিনিয়োগকারী আটকা। সিপালে কেউ 200 টাকা আটকা, কেউ 150, কেউ 90তে তো আমার মনে হচ্ছে যে অনেক। এখন যে ট্রেড হচ্ছে আপনারা দেখতেছেন, এখানে আসলে এগুলো হচ্ছে ফেক ট্রেড। এখানে বিনিয়োগকারীরা কেউ ট্রেড করে, কেউ নতুন টাকা নিয়ে এসে সিপালে এখন বিনিয়োগ করবে না, সিপালে ট্রেড করবে না। এখন নতুন করে কেউ এন্ট্রি নেবে, তাহলে এই ট্রেড হচ্ছে কে, করতেছে কে? ওরাই করতেছে। আপনারা চুপচাপ দেখেন শেয়ারটা, হ্যাঁ চুপচাপ দেখেন। মানে এটা নিয়ে কোনো কথাই বলার দরকার না। হাতে আছে, চুপচাপ বসে থাকেন। লসে আছে তো আপনার হাতে যত শেয়ার আছে সব, মানে যেগুলোই লসে আছে আপনি চুপচাপ অবজার্ভ করতে থাকেন। কোয়ার্টার টুর ইপিএসটা কী আসে সেটা দেখেন, তারপর আপনি সিদ্ধান্ত নেন আপনি কী করবেন। আর সব কিছু মেলায় ইন্ডেক্স আলোচনা এটুকুই। অন্যান্য দিনের মতো যা হচ্ছে, আমি গতকালকে বলছিলাম ইন্ডেক্স কিছুটা হলেও মাইনাস যাবে, সেটাই হলো। তবে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু নিচে মার্কেট চলে আসছে আবার। মানে অস্থির এক মার্কেট এই মুহূর্তে চলতেছে। আপনারা স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।